মামুন্ডি এদিকে আসা যাওয়া করতে পারে না। আবার সাদাবাজি যারা আগে করতো এরা বদলে আবার নতুন সাদাবাজি হলো সৃষ্টি হয়েছে। সমস্ত সিলেটের যতটুকু হকার জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে তো তারা দখল করে আছে। এখানে দোকান পাওয়ার জায়গা নেই করছে। সিলেটের কিনব্রিজ আর হকার যেন একই সূত্রে গাথা। যত্রতত্র হকার বসার কারণে একদিকে যেমন বিঘ্নিত হচ্ছে পথচারী চলাচল, ঠিক তেমনি জৌলস হারাচ্ছে সিলেটের এই ঐতিহ্যবাহী স্থাপনা। তবে কি কখনোই সিলেটের ঐতিহ্যের এই স্মারক হকার মুক্ত হবে না? প্রশ্ন সাধারণ মানুষের। মামুন্ডি এদিকে আসা যাওয়া করতে পারে না। কোনো মহিলা স্কুল দিয়ে যায়, ভিডিও করে, ইয়ার্কি করে, ব্রিজের উপরে অনেক কিছু হয়, অনেক চিন্তায় মিন্তায় অনেক কিছু হয়। সব বাইরের ছেলেরা ওদের সাথে ইয়ার্কি ঠাট্টা মস্কারি করে। এটা প্রশাসনে জানি না, ওরা প্রশাসনে টেকা দেয়, পুরসভা না টেকা নেই, এইটা বুঝলে তারা এইখানে ব্যবসা করতেছে। কিছু জিনিস চিন্তাই হয় হকারের মাধ্যমে। তাতে একটা সিন্ডিকেট আছে, আমি যাওয়ার সময় স্টেপিং করে দিবে, এরকম কয়েকটা করে না করছে কয়েকদিন, কিন্তু কেউ প্রতিবাদ করে না। সব বাইরে, লোকাল কেউ নাই, সব বাইরে। কিছু কইলে কয় আমার বাড়ি পরে এখান, কিন্তু তার বাড়ি লেখু মিল্লা সিলেটে ভাষা শিখছে, বাড়ি করে বাড়তে হলাম মানে বই হয়ে গেলে মাইছে এরকম সিন্ডিকেট করে। সমস্ত সিলেটের যতটুকু এই হকার জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে তো তারা দখল করে আছে। আমি একজনের মাত্র তো হইতো না, এটা তো প্রশাসনের উদ্যোগ নিতে হইব। প্রশাসনের মাধ্যমে তো এগুলা আগে যেভাবে সিটির মার্কেটও আছে এভাবে পুনরায় নিতে। আমরা তো অনেকবার অনেক উদ্যোগ নিচ্ছি, আমরা প্রশাসনের কাছে গেছি, কিন্তু তারা তো কোনো পর্যবেক্ষণ করছে না। 2 দিন 1 দিন করছে, তারা সরাইয়া দিছে, আবার পুনরায় আসছে, কিন্তু কোনো ধরনের যে ফাইনালি অ্যাকশন, এই অ্যাকশনটা দিচ্ছে। সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং এই হকারগুলো অন্য জায়গায় নিয়ে গেলে আরো ভালো হয়। আগে এরকম হকার ছিল না, এখন এই ব্রিজটা সংস্কার করার পরে এই হকারগুলো বেশি হয়েছে। এই সময় ছিল হকারে তো কিছু যানজট করছে, এর বাদে হকার লোকে কিছু দুষ্কারিও আছে। পাড়া মানুষ পিছা থেকে আইলো, দূর দূরান্ত থেকে আইলো, দেখা যায় মোবাইল লইয়া যায় কি, টেকা লইয়া যায় কি, ওই লই 1 নম্বর একটা মুক্তি হইলে একটা মুক্তি পায়, 2 নম্বর হইলে কিছু মোটরসাইকেলে যানজট আরো বেশি হয়। সিলেটর কিছু পরিস্থিতি আছে, যেমন তো এখন হকার বহার 200 ফুটেতেই চা পায়, টেলা মারে, আবার 10 টাকা বহায়, আর কিছু মাল দিলে আবার এখন যে 5 তারিখের পর তো কি খুব বেশি হকার, যে কারণে অনেক পর্যটনের মানুষ আইলেও সমস্যা হয়, বা আমরা দেবাদেরা ব্যবসা বাণিজ্য করাম এরারও সমস্যা হয়। এটা আসলে যে বর্তমানে যে বাজারে আছে দায়িত্বে তারা সুনজরে দেখার দরকার। আমরা খাসলা দিব বদলি পান না, আমরা এই অভ্যাসে পরিণত হয়ে গেছে। যদিও বারবার দেখাতে হওয়ার চেষ্টা করো, তারা ঘুরি ফিরিও আগর পুরানা টেলিফোন আসেন না, তো টেলিফোনের যেটা 0 ডায়ালও যায় কি ওলা ঘুরি ফিরি তারা 0 ডায়ালও। আপনার যত উন্নত রোকা তারা বালা ব্যবস্থা করছেন, সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। আমি দেখছি ইনো একটা বালা ব্যবসা হয়েছে, তারা আবার ঘুরি ফিরে সরকার বদলের লগে লগে আবার তারা জায়গা। আবার সাদাবাজি যারা আগে করতো এরা বদলে আবার নতুন সাদাবাজি হলো সৃষ্টি হয়েছে। আবার রাজস্থানে দেখি প্রতিদিন হওয়ার রেগুলারও দেখি একগুলো আসেন এগুলা পয়সা কামাইরা। এই ব্রিজের একটা ঐতিহ্য আছে, ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজটা যদি সুন্দর এবং সুশৃঙ্খল থাকে তাহলে পর্যটকরা আকৃষ্ট হবে। এই একটা ঐতিহ্যবাহী একটা ব্রিজ, এবং এটা সিলেট নগরীর জন্য একটা সুন্দর, এবং আমাদের এই সিলেটের দুপার্কে একত্রিত করেছে এই ব্রিজটা। এখানে যাতে হকার না থাকবে এটা আমরা সবাই আশা করি। তারা যে অবস্থা বর্তমানে যে পরিস্থিতি, এটা কাঁচা বাজার করে ফেলাইছে। আবর্জনা ময়লা বলতে বড়া সাইড দিকে কাপড় সুপড় এসে এটা খেউর চকুত লাগেন না, সকল জল হইয়া ব্যস্ত আছেন ভাই। না এখানে তারা বলছে না, আমরা চলতে অসুবিধা হলে গাড়ি আইয়া মারি দিয়ে উঠে থাকার কারণে আরতাম পারি। এখানে দোকান পাওয়ার জায়গা নেই করছে। দেশের বদনাম হইবার, ওই যে ব্রিজও আটিয়া যাইব, মানুষের দেখতে একটা অসুন্দর লাগে। একের পর এক উচ্ছেদ অভিযান, নিষেধাজ্ঞা, জরিমানা, কোনো কিছুই যেন হকার মুক্ত করতে পারছে না সিলেটের এই ঐতিহ্যবাহী কিনব্রিজকে। যে কোনো মূল্যে এই কিনব্রিজকে হকার মুক্ত করে তার স্বরূপে ফিরিয়ে আনা হোক, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।